নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা, অগ্নিপথ বা অগ্নিবীর বা ইন্ডিয়ান আর্মি বা জয়েন্ট ইন্ডিয়ান আর্মি যাই বলুন না কেন, তার রেজিস্ট্রেশন পদ্ধতি নিয়ে। আপনি জানেন অগ্নিপথ বা অগ্নিবীর বা ইন্ডিয়ান আর্মিতে ওয়ান টাইম রেজিস্ট্রেশনের মাধ্যমে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রক্রিয়া হয়ে থাকে। অর্থাৎ আপনার যদি একবার ইমেল আইডি এবং যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করেন, তাহলে কিন্তু পুনরায় আর রেজিস্ট্রেশন করা যাবে না। আপনি চাইলে ফরগেট পাসওয়ার্ড করতে পারেন। তো আজকে আপনাদেরকে সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া আপনি যে কোনো সময় করতে পারেন। যখনই র্যালি সংগঠিত হবে তখনই করবেন তাই নয়, যখন র্যালি না হবে তখনও আপনি কিন্তু এই রেজিস্ট্রেশনটা করে রাখতে পারেন। কারণ জানেন, জয়েন্ট ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে যখন কোনো রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত হয় তখন সাইট প্রচুর খারাপ থাকে, সেজন্য আগের থেকে রেজিস্ট্রেশন করতে পারেন। বা বর্তমানে র্যালি সংগঠিত হচ্ছে, যদি চান কলকাতাতে আপনার বা ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে যদি বসবাস করে থাকেন, তাহলে বর্তমানে র্যালি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন, যেটা অগ্নিবীর 17.5 এজ থেকে আপনারা আবেদন করতে পারেন। সেই যে পদ্ধতি সেটা নিয়ে আলোচনা করছি। সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে চলেছেন। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আরেকটা ছোট্ট অনুরোধ, অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এই সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখার জন্য সরাসরি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে যাবার পর সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আলোচনা করি, তাহলে বিষয়টা আপনাদের কাছেও আরও পরিষ্কার হবে। চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই। দেখুন, আমরা সরাসরি জয়েন্ট ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে রয়েছি, যেখান থেকে অগ্নিবীর অগ্নিপথের ফর্ম ফিল আপ হয়ে থাকে। যেহেতু আজকে কথা বলছি, আপনাদের কাছাকাছি যে র্যালিটি অনুষ্ঠিত হতে চলেছে অগ্নিবীরের, সেই র্যালিটা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সে বিষয় নিয়ে, এবং 17.5 থেকে আপনারা আবেদন করতে পারেন। আপনার এলাকায় হচ্ছে কিনা সে বিষয়ে আমরা পরে আলোচনা করব ভিডিওর লাস্টে। এখন দেখে নিয়ে যাক সম্পূর্ণ ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, কী কী ফিল আপ করতে হবে। তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই অপশানটাতে যাবেন। উপরের দিকেও কিন্তু অগ্নিপথের রেজিস্ট্রেশনের অপশান রয়েছে। এই সমস্ত অপশানগুলোকে ভালোভাবে বুঝতে হবে। তো আমরা এই যে অপশানটা রয়েছে এখানে জেসিও অর অগ্নিবীর যে অ্যাপ্লাই লগ ইন অপশানটি রয়েছে, ওখানে আমরা ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখে ক্যাপচার কোড দিয়ে লগ ইন করতে বলা হচ্ছে। যদি আপনার আগে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি এটা করতে পারেন। যদি আগে রেজিস্ট্রেশন করা থাকে, যদি না এখনও পাসওয়ার্ড খুঁজে পাচ্ছেন, তাহলে ফরগেট পাসওয়ার্ড অপশন ব্যবহার করতে পারেন। যেহেতু আমরা প্রথম থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি, একদম সাইডে দেখুন রেজিস্ট্রেশন বলে একটি অপশন দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাকে কি কি কাছে রাখতে হবে এই ফর্মটি ফিল আপ করার জন্য সেটা দেওয়া রয়েছে। অর্থাৎ আধার কার্ডটা রাখবেন, স্ক্যান করতে হবে, সিগনেচার, ফটো কত কেবির মধ্যে সেটা রয়েছে, আধার লিঙ্কিং, মোবাইল নম্বরের ওটিপি আসবে, সেটা মোবাইলটাও কাছে আনবেন এবং অ্যাক্টিভ ইমেল আইডি রাখবেন। মার্কশিট অর্থাৎ যেটা কোয়ালিফিকেশান দিচ্ছেন তার মার্কশিট রাখবেন এবং আধার কার্ডটা হলে অ্যাড্রেস ডিটেলসটা থাকছে। তো কন্টিনিউয়ে ক্লিক করার সাথে সাথে এই রকম পেজটা ওপেন হবে, যেখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে কিভাবে ফর্মটি ফিল আপ হবে ইংলিশ এবং হিন্দিতে। নিচে দেখবেন একটা কন্টিনিউ বাটন, কন্টিনিউয়ে ক্লিক করার সাথে সাথে আপনাকে চাওয়া হচ্ছে আপনি আধার কার্ড দিয়ে করবেন। তো এই আধার কার্ড অপশানটাই চয়েস করবেন, সবচেয়ে বেটার। আধার কার্ড অপশানে চয়েস রাখার সাথে সাথে বলা হচ্ছে নাম এবং জন্ম তারিখ আধার কার্ডে যা রয়েছে সেটা আপনার ঠিক আছে। তো এখানে ওকে করার সাথে সাথে আধার কার্ড ধরে কিন্তু আপনার ফর্ম ফিল আপটি সম্পন্ন হবে। এখানে কনফার্ম ফ্যাচিং ডিজিলকার, এই অপশানটা কি? অর্থাৎ ডিজিলকার বলতে একটা সরকারি ওয়েবসাইট যেখানে ডকুমেন্ট সুরক্ষিত থাকে। ডিজিলকার সম্বন্ধে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওটা দেখতে পারেন। এখানে ক্লিক করার সাথে সাথে ডিজিলকার অ্যাকাউন্টে নিয়ে যাওয়া হচ্ছে। ডিজিলকার বলতে যদি আপনার ডিজিলকার অ্যাকাউন্ট থাকে তাহলে সেই আধার কার্ড এবং এই ক্যাপচার কোড দিয়ে সরাসরি যেতে পারেন। তাছাড়া এখানে আপনার আধার কার্ড নম্বরটা ইনপুট করবেন এবং ক্যাপচার কোড দিয়ে নেক্সট করবেন। নেক্সট করার সাথে সাথে আধার কার্ডে যে মোবাইল নম্বরটি যুক্ত আছে সেই মোবাইলে একটি ওটিপি আসবে এবং ওটিপি দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার সাথে সাথে সমস্ত ডিটেলস এসেছে নো ইওর কনজিউমার অর্থাৎ কেওয়াইসি করার জন্য। সমস্ত কিছু যা আছে তাই রাখে অ্যালাউ করতে পারেন বা এই ডেটটাকে বাড়াতে পারেন। অ্যালাউ অপশানে ক্লিক করবেন। অ্যালাউ ক্লিক করার সাথে সাথে ডিজিলকার থেকে আপনার ডাটাটা কালেক্ট করে নেওয়া হয়েছে এবং পার্সোনাল ডিটেলস পেজে হাজির হয়েছে। আপনি কোন স্টেট থেকে বিলং করছেন সেটা এখানে চয়েস করবেন। ওয়েস্ট বেঙ্গলের হিল এলাকায় যদি হয়ে থাকেন তার জন্য আলাদা রয়েছে। আধার নম্বর ইনপুট করবেন, নাম অটোমেটিক আধার কার্ড থেকে নেওয়া হয়েছে। সেম বলছে আপনার কি আধার কার্ডে যা নাম আছে এটাই কি সেম না আলাদা, সেটা ইয়েস করবেন। যদি আলাদা করে নো করার সাথে সাথে কিন্তু হবে না, অর্থাৎ এখানে কিন্তু ফর্ম ফিল আপ হবে না। দেখুন আগে ব্যাকে চলে এসেছে। এই কেয়ার অফ বলতে অ্যাজ পার গিভেন আন্ডার, এখানে আপনার বাবার নাম দিবেন,
বা ফাদার গার্জেনের নাম কিন্তু এখানে দিবেন। যেটা আধার কার্ডে রয়েছে কেয়ার অফ হিসেবে সেটাই কিন্তু উল্লেখ করবেন, যদিও আধার কার্ডে বাবার নাম থাকতেই হবে। এখনকার সিস্টেমে পেছন দিকে আছে নাকি দেখবেন, নাহলে আধার কার্ডটা কারেকশন করবেন। তারপর রয়েছে মায়ের নাম, জন্ম তারিখ আধার কার্ডে যা রয়েছে সেটাই কালেক্ট করে নেওয়া হয়েছে। যদি আলাদা হয়ে থাকে নো করলে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন না। তো এখানে ইয়েস করবেন। ইমেল আইডি, সঠিক ইমেল আইডি প্রোভাইড করবেন যেটা চালু আছে। মোবাইল নম্বর এবং এখানে যে ডিক্লারেশনটা রয়েছে সেটা টিকমার্ক দিয়ে নিচে যে ক্যাপচার কোড রয়েছে ক্যাপচার কোডটা লিখে সাবমিট করবেন। সাবমিট করা হয়ে গেলে ওটিপি সেন্ড ইমেল আইডি বলা হয়েছে, অর্থাৎ একটি ইমেলে ওটিপি আসবে। সেই ওটিপিটা দিয়ে এখানে ক্যাপচার কোড দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। যদি না ওটিপি গিয়ে থাকে কিছুক্ষণ পর এগেন পাঠাতে পারেন, রিসেন্ড করতে পারেন। সাবমিট করার পরে আপনার সামনে মেন পেজটা ওপেন হবে, অর্থাৎ পার্সোনাল ডিটেলস যেটা কিছুটা আগে ফিল আপ করে এসেছেন। নিচের দিকে যে অপশনগুলো রয়েছে জেন্ডার মেল ফিমেল, ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড, হাইট কত রয়েছে, একটা আনুমানিক আপনার যে সেন্টিমিটার, যদিও সঠিকটাই দেওয়ার চেষ্টা করবেন, কত সেন্টিমিটার হাইট রয়েছে সেটা এখানে চয়েস করবেন। তারপর রয়েছে ডিস্ট্রিক্ট, তারপর রয়েছে থানা। এই দুটো চয়েস করার সাথে সাথেই অর্থাৎ হাইয়েস্ট এডুকেশন ডিটেলস আপনি কি দিচ্ছেন, আপনি যে এডুকেশন ডিটেলসটা দিয়েছেন সেটা পাস না অ্যাপিয়ারিং সেটা লিখবেন, এবং কোন স্টেট থেকে, সিবিএসসি বোর্ড না স্টেট বোর্ড থেকে সেটা চয়েস করবেন। যদি স্টেট বোর্ড থেকে হয়ে থাকে স্টেট বোর্ড চয়েস করবেন। চাই এখানে চয়েস করুন না, মাধ্যমিকের রোল নাম্বারটা প্রোভাইড করবেন। এবং এখানে যে পাসওয়ার্ড রয়েছে পাসওয়ার্ডটা 8টা ক্যারেক্টার অ্যালফানিউমেরিক ব্যবহার করে নিচে যে ক্যাপচার কোড রয়েছে ক্যাপচার কোড দিয়ে সেভে ক্লিক করবেন। লেখা উঠবে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশন পার্টে যাবেন তার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি হয়েছে। এই পর্যন্ত হলো রেজিস্ট্রেশন কমপ্লিটের পার্ট। এরপরে হলো অ্যাপ্লিকেশন পার্ট। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে অ্যাপ্লিকেশন পার্ট নিয়ে আলাদা ভিডিও আসছে, কারণ একটা ভিডিওর মধ্যে যদি বিস্তারিত আলোচনা করি তাহলে বিষয়টা বুঝতে পারবেন না। তো সেজন্য সরাসরি আবার হোমে চলে যাই। দেখুন আমার কি লেখা উঠছে রেজিস্ট্রেশন সাকসেসফুলি। তো রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাওয়ার কারণ কি, আমার রেজিস্ট্রেশনটা সমাপ্ত হয়েছে, সরাসরি আমার পেজটাতে লগ ইন হয়ে গেছে। তাছাড়া আপনি যদি পুনরায় নতুন করে আসছেন, আপনি আইডি এবং পাসওয়ার্ড তৈরি করেছেন, এখানে ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচার কোড দিয়ে নিচে লগ ইন কনফার্মে ক্লিক করবেন। আশা করি জয়েন্ট ইন্ডিয়ান আর্মি বা অগ্নিপথ বা অগ্নিবীর র্যালিতে কিভাবে রেজিস্ট্রেশন করবেন তার সম্পূর্ণ প্রক্রিয়াটা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।